বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায়। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে স্লুইস গেট ভেঙে যাওয়া নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। হিরণ খান এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন, ক্যামেরা ছিলেন কৃষ্ণ সরকার। ত্রাণ পৌঁছানোর জন্য ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার, এবং আপনি দেখতে পেলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিজিবির প্রধান তিনি এসেছেন এই ত্রাণ নিয়ে ঢাকা থেকে, এবং এই ত্রাণ এখান থেকেই বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা পানিবন্দী মানুষ রয়েছেন, যারা দুর্ভোগের মধ্যে রয়েছেন, তাদের কাছে পানিপথে এবং সড়ক পথে এই মানুষগুলোর কাছে যাওয়া অনেকটাই দুর্বিষহ হয়ে পড়ছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। আমি এখন মুছাপুর বেড়িবাঁধ অর্থাৎ নোয়াখালীতে যেই বাঁধটি ভেঙে গেছে সেই বাঁধের সামনে দেখতে পাচ্ছেন যে এই বাঁধ ভেঙে বন্যার পানি কিন্তু প্রবেশ করছে, এবং যেটা ধারণা করা হচ্ছে যে আশপাশের পুরো এলাকা এই বাঁধের কারণে, এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্লাবিত হবে। এবং যেহেতু ফেনী নদী সামনে এবং ফেনী নদীতে আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তারা এখানে এসেছেন এবং এই বাঁধ নির্মাণে কি কি করণীয় সেই কাজ কিন্তু তারা করার চেষ্টা করছেন। 1,82,000 লোক আবার আশ্রয় কেন্দ্রে আছে এবং তাদেরকে আমরা খাবার সরবরাহ করার চেষ্টা করছি। তারপরে আমার যে প্রথম যে আমাদের সমস্যা ছিল, প্রচুর এলাকায় এখানে কোনো নৌকার কালচার ছিল না, দীর্ঘদিন এখানে নৌকা ব্যবহৃত হতো না। আমার নৌকা প্রথম পেতে সময় লেগেছে। এখন আমরা কুমিল্লা থেকে বা চাঁদপুর থেকে বিভিন্ন এলাকা থেকে আমরা নৌকা পেয়েছি। ভিতরে অনেক লোক আছে যাদের বাড়িতে, তারা হয়তো আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি, বাট তাদের বাড়িতে তারা আসছে, তাদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করছি। বানের যে পানি, সেই পানি কিন্তু ভেসে ফেনী নদীর কাছে যাচ্ছে এবং ফেনী নদীর আশপাশে যে এলাকা, সেই এলাকা আবার নতুন করে প্লাবিত হওয়ার একটি আশঙ্কা রয়ে গেছে। এবং আপনি জানেন যে এই নোয়াখালীতে গত দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, এবং ফেনী, ফুলগাজী, পরশুরাম এবং ফেনীর আশপাশে এলাকা গতকাল রাত এবং আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে, এবং এখন একটু আবহাওয়াটা গতকালের তুলনায় একটু ভালো।